বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কথা বলবো বন্ধুরা, সায়েন্টিফিকভাবে তোমাদেরকে বলবো কীভাবে 5G বা 4G কারণে কীভাবে পাখিরা মরে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা তোমরা কোথাও স্কিপ করবে না এবং তোমরা ভিডিওটা আজকে লাইক করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না। তোমাদের শুধু বলবো ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে ফেসবুকে শেয়ার করতে, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে, মেসেঞ্জারে শেয়ার করতে, যাতে সবাই যাতে সচেতন হয়ে যায় এবং যাতে আমাদের যে পাখি, আমাদের যে পরিবেশে যে আমাদের ভারসাম্য রক্ষা করে, পাখিদের যে বংশগুলো যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আজকে বন্ধুরা এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং তোমরা বন্ধুদের কাছে অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। 2018-তে লোক প্রায় 125 কোটি মোবাইল নতুন ব্যবহার করছে। আগে লোকেদের জীবনে 3টি প্রয়োজনীয়তা আবশ্যক ছিল: খাদ্য, কাপড় এবং বাসস্থান। কিন্তু এখন মোবাইল হলো এই 3টে জিনিসের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। আমাদের মোবাইল থেকে নির্গত রেডিয়েশন, এই রেডিয়েশনের প্রভাবে পাখিরা মরে যাচ্ছে। যার কারণ মোবাইল ফোনের বাড়ছে নাম্বার এবং মোবাইল ফোনের টাওয়ার থেকে বেরানো রেডিয়েশন। এটা কতটা সায়েন্টিফিক প্রুফ আছে, আজকে ভিডিওতে আমি সেটা আলোচনা করব। সবার প্রথমে কথা বলবো মোবাইল ফোনের রেডিয়েশন আসলে কি। মোবাইল রেডিয়েশন আসলে কি? পৃথিবীতে যত ধরনের রেডিয়েশন আছে সেগুলিকে গ্রুপে ভাগ করলে তাদেরকে ইলেকট্রনিক ম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়, যেগুলি হলো ইউভি, রেডিও ওয়েভ এবং ভিজিবল লাইট, অর্থাৎ যে লাইট আমরা দেখতে পাই। এই লাইটও এক ধরনের রেডিয়েশন। এগুলির মধ্যে সবগুলির ফ্রিকোয়েন্সি ও এনার্জি আলাদা হয়। কিছু রেডিয়েশন বিপজ্জনকও হয়। পৃথিবীতে মানুষের চেয়ে ওয়্যারলেস ডিভাইস অর্থাৎ তার ছাড়া ডিভাইস তৈরি হয়েছে বেশি। আমাদের মোবাইল রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দ্বারা কাজ করে। এই রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির চেয়ে অনেক কম হয়, যার ফলে এর এনার্জিও কম হয়। এবং অন্যদিকে গামা রেভ, এক্স রেভ অনেক বেশি এনার্জেটিক এবং রেডিয়েশন বেশি হয়। এই জন্য বলা হয় প্রয়োজন না পড়লে কখনো এক্স রে না করতে, কারণ এই এক্স রে ডিএনএ-কেও চেঞ্জ করতে পারে। অনেক পাখির প্রজাতি আছে যারা ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন সাহায্যে নিজেদের রাস্তা খোঁজে এবং তাদেরকে দিক নির্ণয় করতে পারে। অর্থাৎ পাখিদের মস্তিষ্কে একটা ন্যাচারাল র্যাডার সিস্টেম থাকে, যেটা রেডিয়েশনের সাহায্যে কোনো দিক এবং কতটা দূরত্ব সেটা কিন্তু জানতে পারে। কিন্তু দুনিয়াতে বেশি রেডিয়েশন জাল ছড়িয়ে যাওয়ায়, যার ফলে এই পাখিদের মস্তিষ্কে এটা বুঝতে পারছে না যে কোন রেডিয়েশনে তারা গ্রহণ করবে, এবং তার ফলে পাখিরা কিন্তু ভুল জায়গায় পৌঁছে যাচ্ছে এবং ভুল দিক নির্ণয় করছে, যার প্রভাবে তাদের খাদ্য সংগ্রহণে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। এবং এই রেডিয়েশনের ফলে পাখিদের বংশ অর্থাৎ ডিমের ভ্রূণ কিন্তু নষ্ট হচ্ছে। এর ফলে পাখির বংশবিস্তার বিলুপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুদের ভিডিও তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে বলবো না সাবস্ক্রাইব করতে, তোমাদের বলবো না যে লাইক করতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সমস্ত জায়গায় ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। এবং এরকম ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিচে বেল আইকনটা ক্লিক করবে। আজকের মতো বাই বাই, আসবে।